মার যা সেই সময় পজিশন, সেই সময় কিছু ডিসিশন কেউ দেওয়ার ক্ষমতা রাখে, ওরা পারে না। ছাড়া তো কেউ জানে না, শুধু বলছে আসছে, ওটিতে ঢুকবে সই করো, এতে ঢুকবে সই করো, ইঞ্জেকশন দেবে তাতে সই করো, তাই না? কি এত একটা জেলখানা যেতে বলবো, আমাকে রাস্তায় চলে আসতে হবে, জানি না কি আছে আমার কপালে, তবুও আমি রাস্তায় ছাড়বো না। লাস্ট ট্রাই পর্যন্ত যদি আমার মোবাইল ঠিক থাকে, সেকেন্ড হচ্ছে আমার পকেটে মোবাইলে রিচার্জ করার পয়সা থাকে, চার্জ দেওয়ার ক্ষমতা। এই জীবন কবে যে শেষ হবে, সে হিসাব কে রাখে বলবে কে? কার চিতা কে সাজায় এখানে, কে জানে কার আগে জ্বলবে কে? Jam with and blog. নমস্কার। আজকে সারাদিন, সত্যি কথা বলতে সারাদিন মন খারাপের জন্য ভিডিও করি। সারাদিন ঘরেই ছিলাম, যেহেতু আজকে আমার কোনো কাজ বাজ নেই, আজকে কোনো কাজও নেই আমার। আমি যেখানে কাজ করি সেখানে আজকে সেখানে আমি ডিউটি পাইনি আজকে, তাই সারাদিন ঘরেই ছিলাম। তার মধ্যে আজকে 10 তারিখ, মন খুব খারাপ। কেন খারাপ সেটা আজকে তোমাদের ভিডিওতে বলবো, কেন আমার মনটা খারাপ। আর ঘড়িটা কেন দেখা 11:30 বাজে এখন। তা ভাবলাম ভিডিও তো করতেই হবে, কেননা এটা আমার একটা কাজ। আমি ভিডিও না করলে তো হবে না। আজকের দিনে আমি কেমন ছিলাম না ছিলাম সেটা যেন আমার দেখার প্রয়োজন, যে আজকের দিনটা কেমন গেছিল আমার, আজ থেকে 10 বছর পর যদি আমি বেঁচে থাকি, যদি দেখার জন্য। এটাই তো ব্লগিং। আর একটা তোমরা আমার ফ্যামিলি, তোমাদেরও জানানো উচিত। আজকে এই 10/6/2025 তারিখে তোমরা বলতে পারো গত 1 বছরের ঘটনা কেন ঘুরিয়ে আমি আবার বলছি। কি লজিক আছে এর মধ্যে? কি এমন আছে? দেখো, কার কাছে কি আছে আমি জানি না। আমার কাছে এই দিনটা একটা, বলতে পারো, জ্যোতিষীর বাণীর মতো। যখন হসপিটালে ছিলাম ওই সময়, পাক্কা আজকে 10 তারিখ আর একদিন আগে, 12 দিন, আমাদের লোকাল হসপিটালে যখন ছিল 29 তারিখে, লোকাল হসপিটালে 1.5 দিনের মতন রেখেছিল। তারপর 31 তারিখে মাকে পাঠিয়ে দেয় আরজি করে। তো আরজি করে ইমার্জেন্সিতেই ঢোকানো হয়, রেফার করেছিল যেহেতু লোকাল হসপিটাল থেকে। তো লোকাল হসপিটাল থেকে রেফার করার পরে আরজি করে আমি নিয়ে যাই, কিন্তু একাই নিয়ে যাই। আর সেই সময় আমার কাছে এমন হামাগুড়ি পয়সাও ছিল না। মার কাছে যা পয়সা ছিল সেটা নিয়ে আমি গেছিলাম, হসপিটালে গেছিলাম অ্যাম্বুলেন্সে করে। তা মার প্রচন্ড পেটে ব্যথা করছিল, প্রচন্ড। আর সেই সময় আমি আমার বোনকে ফোন করেছিলাম, কিন্তু বোনের ফোনটা হাত থেকে পড়ে গিয়ে সেই সময় ভেঙে গেছিল। ট্রেনে উঠতে গিয়ে ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিল। সেই সময় দেখো, চট করে একটা মানুষের তো ক্ষমতা নেই চট করে একটা ফোন কেনার। তো সেই সময় ফোনটা কিনতেও পারি। তো কি বলবো, ও যোগাযোগও হচ্ছে না। তো বোন কয়েকদিন আমিও বোনের সাথে যোগাযোগ করতে পারিনি যেহেতু। যাই হোক, সেটা কোনো প্রশ্ন না, বাই ডিফল্ট আর হতেই পারে মানুষের। এবার সেই ক্ষেত্রে তখন আমি বোনকে নিয়ে, মাকে নিয়ে হসপিটালে যখন যাচ্ছি, একটাই ছেলে আমাকে সাথ দিয়েছিল, তার নাম তন্ময়। তো সেই তন্ময়, আমি ওকে ফোন করি, ও বললো আমি বালিগঞ্জে আছি, ঠিক আছে আমি বালিগঞ্জে যাচ্ছি, বালিগঞ্জ হয়ে আমি তুমি ঢুকতে ঢুকতে আমি হসপিটালে চলে আসবো। তো যথারীতি ও আমার আগেই হসপিটালে চলে এসেছিল। আমি যখন ঢুকছি তখন থেকে ও দাঁড়িয়ে আছে। তো আমরা দুজন মিলেই ডিসিশন নিচ্ছি যে কি করবো। হসপিটালে প্রথমে ইমার্জেন্সিতে ঢুকিয়েছি, ঢুকানোর পরে ডাক্তাররা সঙ্গে সঙ্গে বলছি, রিপোর্টিং দেখে আর মাকে দেখে বলছি এই মুহূর্তে অপারেশন করতে।
এই মুহূর্তে ঝাপ করে একটা যদি এরকম ওরা যেরকম ভাবে বললেন সে বলেছিল, যাই না আর্জি করে সিস্টেম ভালো কি খারাপ আমি নিজে বলতে পারবো না, আমি ডাক্তার না, কিন্তু ওরা এত তাড়াতাড়ি ডিসিশন নিয়েছিল। আর একটা সবচেয়ে বড় কথা কি, ওরা একটা ডিসিশন, জানি না আমি ডাক্তাররা পেশেন্টের সামনে এরকম বলে কিনা, তোমরা একটু কমেন্টস করে জানাবে যে ডাক্তাররা ডাইরেক্ট পেশেন্টকে এরকম বলে কিনা যে আপনি এই অপারেশন করলে আপনি ডাইরেক্ট মারা অন দ্য টেবিল মারা যেতে পারেন। তো এটা পেশেন্টের সামনেই বলছে। তো আমি যখন ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু এটা কি করে আপনি বলছেন, তো ডাক্তার আমাকে বলছে অপারেশনটা আপনার না আপনার মায়ের। তো আমি বললাম আমার মায়ের। তো তখন বলছে যে তাহলে তো আমি পেশেন্টকে জানিয়ে পড়বো নাকি। সেটা তো ঠিক, এখন কি বলবো, এখানে তো কিছু বলার নেই, কেননা তুমি যখন ডাক্তারখানায় যাবে না, ডাক্তাররা যদি বলে এটা ঠিক, ভুলকেও যদি বলে ঠিক, তাহলে তোমাকে ঠিকই এটা ঠিক মানতে হবে, এটা আমি বুঝে গেছি। তাই যাই হোক, সেই সময় আমি কাউকে পাশে পাইনি যে কি ডিসিশন নেব, আর ডিসিশন কি বা নেব, কেননা মার যা সেই সময় পজিশন, সেই সময় কিছু ডিসিশন কেউ দেওয়ার ক্ষমতা রাখে, ওরা পারে না, ডিসিশন তো নেওয়া যায় না। তাই তো যাই হোক, অপারেশন তো করানো হলো। অপারেশন করানোর পরে যখন আমাকে কম করে হলো 18টা 19টা সই করতে হয়েছে। জানি না কিসের সই, ভগবান ছাড়া তো কেউ জানে না, শুধু বলছে আসছে ওটিতে ঢুকবে সই করো, এতে ঢুকবে সই করো, ইঞ্জেকশন দেবে তাতে সই করো। জানি না কি এত সই কিসের জন্য লাগে, হয়তো কোনো সিস্টেম আছে, আমি জানি না। সিস্টেমের পরে সেগুলো তো করা হলো। তো আমরা ওই 2 বন্ধু বোকার মতন দাঁড়িয়েছি। তো 5:30 আমার মাকে ঢোকানো হয়েছিল ওটিতে। পিছনের লোক অপারেশন হয়ে বেরিয়ে আসছে, কিন্তু আমার মা বেরোচ্ছে। আমার তো ভয় আরো বাড়ছে, কি হচ্ছে। ডাক্তারের কথাটা সফল হয়ে গেল, মানে সত্যি হয়ে গেল কি দেখে গেল, এই ভয়টা আমার মধ্যে চলছে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে সেদিনকে মা বেঁচে অপারেশন ঠিকঠাক হয়ে গেল। কিন্তু বেরিয়ে এলো প্রায় 11টা 45। যারা জানে না যে ওই ভদ্রমহিলা কতটা লড়াই করে ফিরে এসেছিল, 5:30, 6:30, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, মানে 6 ঘন্টা পাক্কা লড়াই করেছিল উনি ওই অপারেশন থিয়েটার। 76 বছর বয়সে একজন লোক 6.5 ঘন্টা জীবনের সাথে সংগ্রাম করেছিল। মানে তার কি অবস্থা হতে পারে তারাই জানে, একমাত্র সেই জানবে, আর সেই ঈশ্বরই জানবে, আর আদারওয়াইজ কেউ জানবে। সেই সময় হয়তো কেউ আনন্দের মাতোয়া হয়েছিল, কেউ বা সুখের ঘুম ঘুমোচ্ছিল, কিন্তু আমরা ঘুম ঘুমোতে পারি। তো যাই হোক, ঠিক এই 10 তারিখের কথাটা বলছি, যেহেতু 10 তারিখ আজকে, এরকম 10 তারিখে আমার মা আমি বাড়ি আসতে চেয়েছিলাম, কেননা আমার বাড়িতে 2 পাখি ছিল, মাই এনেছিল, বদ্রি পাখি আর ককটেল। ওদের খাবার তো অনেকদিন ধরেই দেওয়া হচ্ছিল না, আমি খাবারটা দিতে এসেছি। তো রাত্রিবেলা ওখান থেকে 9:30 নাগাদ বেরিয়েছিলাম। 9:30টার সময় বেরোনোর পরে ঠিক 10টা 40-এ আমি সবাই শিয়ালদা দিয়ে একটা স্টেশন ক্রস করেছি। তুমি করে মায়ের ফোন, আমার দেখতে পারবে মায়ের ফোন কি হলো, দুর্ঘটনা হলো কি। তো আমাকে বলছি তুই কোথায়, আমি তো বাড়ি যাচ্ছি, সকালে চলে আসবি। বলছে না তুই সকালে আসবি না, তুই এখন চলে। সকালে আসলে কি অসুবিধা আছে, বলছে না সকালে গেলে তুই আমাকে আর দেখতে পারবি। তো প্রথম চিন্তা করতে পারবে, একজন মানুষ হসপিটালের শুরু যখন তার সন্তানকে, ছেলেকে, এই সন্তানকে যখন বলবে যে সকালবেলা এসলে আমাকে একটু দেখতে পারবে না, সেই ছেলে বা সন্তান কি করবে। আমি সঙ্গে সঙ্গে কোনো মতে লাস্ট ট্রেন ফিরবে, মানে আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সেই ট্রেন থেকে লাস্ট ট্রেন ফিরবে, মানে আমি নামতে নামতে লাস্ট ট্রেন বেরিয়ে যাবে। আমি কোনো মতে একটা টোটোকে গিয়ে পরের স্টেশনে গিয়ে ট্রেন ধরে হসপিটালে আর্জি করে ঠিক 11:15টার মতো আবার পৌঁছে গিয়ে আমার বোনের মোবাইলে ফোন করি, মানে বোন সেদিন রাত্রিবেলা আমার হসপিটালে ছিল। আমি মাকে ছেড়ে কোনোদিনই যাইনি।
মন ছিল বলে আমি বাড়িতে গেছিলাম কাকুগুলোর খাবার করতে, নাহলে আমি মাকে ছেড়ে দিই। তো সেদিনকার দিনটা খুবই খারাপ লেগে গেল। সেই কথাটা, মার কথাটা মিলে গেল, যে সকালবেলা এলে আমাকে আর তুই দেখতে পাবি। 20 তারিখ, 10 তারিখ উনি এই কথাটা বলেছিলেন রাত্রির বেলা, আর 20 তারিখ উনি আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু সেই 10টা 40, সেই 10টা 40 সকাল, মানে এখান থেকে বোঝা যায় যে মানুষ তার মৃত্যু যদি এগিয়ে আসে, একমাত্র সেই বুঝতে পারবে, আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না। জীবন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া হয়, তা আমি সেই জীবন থেকে এই যে শিক্ষাটা নিয়েছি। জানি আমার এই ক্লোজিং ভিডিও একা বোকা কাউকে ভালো লাগে না, আমি জানি, নো প্রবলেম। যার ভালো লাগবে না সে স্ক্রিপ্ট করে বেরিয়ে গেল। তবে হ্যাঁ, স্ক্রিপ্ট করলেন, যে স্ক্রিপ্ট করে বেরিয়ে গেল, আমার ভালো লাগছে না সে বেরিয়ে গেল। কিন্তু জোরাত করে বলছি, যদি আমার সাবস্ক্রাইবার থাকেন, স্ক্রিপ্ট করে বেরোবেন না, তাহলে আমার চ্যানেলটার রেগুলেশনটা নষ্ট হয়ে যায়। না দেখতে হয় দেখবেন, কোনো প্রবলেম নেই, দেখবেন। কিন্তু ক্লিক করে ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না। আপনার ভালো লাগে না আমার ভিডিও, নো প্রবলেম, দেখবেন না, স্ক্রিপ্ট। যাই হোক, এই বিষয় আসি। তো এই হাতে, এই হাতেই আমার মা আমার মারা গেল। মাকে মা বলে ডেকেছিলাম, আমি শেষের দিকে মাকে বুড়ি বলে ডাকতাম। সেই বুড়ি ডাকটা ডাকলে আমার মা মারা গেল। আর এই হাতটা দেখলে সত্যি খারাপ লাগে, বল। তাই আজকের দিনটা সারাদিন ওই ভিডিও ঠিক মতো বানাতে পারিনি। সারাদিনই একটা অন্য চিন্তায় ছিলাম। এমনি আমার মানসিক চিন্তা বিষয় আছে এখন, কি আর তোমাদের বলবো, বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না। মানসিক একটা ডিপ্রেশনের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, লং হয়ে গেল। জানি না কার কতটা ভালো লাগে, আমার ভিডিও আমার ভালো লাগবে। তবে আমার করণীয় ভিডিও আমি করেই যাবো, যদি শেষ পর্যন্ত আমাকে রাস্তায় চলে আসতে হবে। জানি না কি আছে আমার কথা, তবুও আমি লাস্ট ভিডিও ছাড়বো না। লাস্ট ট্রাই পর্যন্ত, যদি আমার মোবাইল ঠিক থাকে, সেকেন্ড হচ্ছে আমার পকেটে মোবাইলে রিচার্জ করার পয়সা থাকে, চার্জ দেওয়ার ফোনে কথা, সেই পর্যন্ত আমি ভিডিও করে যাবো। কেননা ভিডিও করে যাবো, আমার পরিবারে আমি ছাড়া, এই ঘরটার মধ্যে আমি ছাড়া কেউ নেই, একটা জেলখানা যেতে পারে। সেই ক্ষেত্রে ভবিষ্যতে আমি যদি পৃথিবীতে নাও থাকি, কিংবা যদিও থাকি, সেই সময় আজকের দিনটাকে তো দেখতে পাবো যে আমি কি করেছি না করেছি। সেই জন্যই আমার বলি, আর আমি কি পরিস্থিতিতে আছি সেটা কিছু মানুষ জানুক, যারা আমার সম্বন্ধে ভুল ধারণা, ভুল আবেগ, ভুল কিছু ভেবে রেখে দিয়েছে, তারা সত্যিকারের বুঝুক যে আমি কি পরিস্থিতিতে আছি। তা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগবে প্লিজ প্লিজ কমেন্টস করে জানো, খুব ভালো।